আমি সংক্ষেপে প্রাণের বিবর্তন এবং ডাইনোসরের যুগের প্রধান ধাপগুলো তুলে ধরছি। প্রাণের প্রথম স্পন্দন। মহাসাগর তৈরির পর সমুদ্রের তলদেশে থাকা আগ্নেয়গিরির জ্বালামুখের কাছে প্রচণ্ড তাপে প্রথম এককোষী জীব বা ব্যাকটেরিয়া সৃষ্টি হয়। পরে সায়ানোব্যাকটেরিয়া নামক এক ধরনের অণুজীব সালোক সংশ্লেষণ শুরু করে, যার ফলে বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ বাড়তে থাকে। ২. ক্যামব্রিয়ান বিস্ফোরণ, ৫৪০ মিলিয়ন বছর আগে। এই সময় হঠাৎ করেই পৃথিবীতে বিভিন্ন ধরনের জটিল প্রাণের, যেমন মাছ এবং অমেরুদণ্ডী প্রাণী, দ্রুত বিকাশ ঘটে। একে বিজ্ঞানের ভাষায় ক্যামব্রিয়ান এক্সপ্লোশন বলা হয়। ৩. ডাইনোসরের যুগ, মেসোজোয়িক এরা। আজ থেকে প্রায় ২৩০ মিলিয়ন বছর আগে ডাইনোসরদের উত্থান ঘটে। তারা প্রায় ১৬০ মিলিয়ন বছর ধরে পৃথিবীতে রাজত্ব করেছিল। এই যুগকে ৩টি ভাগে ভাগ করা হয়। ট্রায়াসিক, ডাইনোসরের আগমন। জুরাসিক, ডাইনোসরদের স্বর্ণযুগ। ক্রিটেশিয়াস, টি রেক্সের মতো শক্তিশালী ডাইনোসরদের বিচরণ এবং সবশেষে এক বিশাল গ্রহাণুর আঘাতে তাদের বিলুপ্তি। ৪. স্তন্যপায়ী প্রাণীর উত্থান ও মানুষ। ডাইনোসর বিলুপ্ত হওয়ার পর স্তন্যপায়ী প্রাণীরা পৃথিবীতে প্রাধান্য বিস্তার করতে শুরু করে। প্রায় ২ লক্ষ বছর আগে বিবর্তনের ধারায় আধুনিক মানুষের, হোমো সেপিয়েন্স, আবির্ভাব ঘটে।